এই আপনার টাকা আগে দেবো না গলায় রশিটা আগে দেবো, এইটা নিয়ে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছি। তো টাকাই আগে দিবেন, গলায় দড়ি দিয়া ভালাইলে আর টাকা দিবেন কেমনে? টাকা দিতে যায় যদি গলায় রশি দেওয়াটা আমার মাইন্ড চেঞ্জ হয়ে যায়। গলায় দড়ি দেওয়ার ডিসিশনটা কি লিগে লইছেন আপনি? বউর যন্ত্রণায় ভাই, আমার বউ সব সময় আমার সাথে ঝগড়া করে ভাই। আপনার থেকে আর বহুত বড় ডেঞ্জারাস জিনিস লিয়ে আমি ঘর করি। ভাই আপনি যখন কইতেছেন তাহলে এইবার আমি গলায় দড়ি দিলাম না, তয় ভাই আমার বউ যদি আমার সাথে আবারও ঝগড়া করে আমি কিন্তু সাইরা কথা কমু না। কখনোই ছাড়বেন না, জীবনটা আপনার। হ্যাঁ জীবনটা আমার, হ্যাঁ জীবনটা আমার, হ্যাঁ জীবনটা আমার, হ্যাঁ জীবনটা আমার, হ্যাঁ জীবনটা আমার। তোমার ব্যবসা দিতে হইব, দিবা, আমি তোমার দিমু। শুনো, এখন থেকে মনে করবা আমি তোমার ব্যাংক, যখন টাকা লাগবো ব্যাংক রে কইবা দিব, ঠিক আছে? তো সুন্দর একটা মাইয়া এমনি যদি নাক ডাকে মিজাজটা কেমন লাগে? নাক ডাকস নাইতে? জীবনও না। গতকাল রাতে কি হয়েছে জানেন? আমার বোনের বালিশ চাপা দিয়ে মাইরা ফেলতে চাইছিল। গাঞ্জাখোরের মতন কথা কইেন মোমেন। না, আমি কইতে চাইছিলাম যে আন্দাজে কথা কইেন না, আন্দাজের জায়গায় গাঞ্জা ঢুকে গেছে। কথায় কথায় 19 থেকে 20 হইলে ওই আমার লগে ঝগড়া লাগায়। ঝগড়া আমি বাদাই না, আর তুমি তো কিছুই করো না। আমার নিজের বলতে একটা মাত্র মোবাইল, সেটা সে ভাঙা টুকরা টুকরা করে ফেলাইছে। ওই মোবাইল ভাঙবো না কি করবো? হ্যাঁ, তুই কি আমার লগে সংসার করস? তুই তো মোবাইলের লগে সংসার করস। তোর বিয়া অনুচিত ছিল মোবাইলের লগে। আমার কোনো দোষ নাই, বিশ্বাস করেন, সব দোষ। তাহলে বৌমার মুখের মধ্যে বালিশ চাপা দিছিলা কেন? 2 সেকেন্ড ধরছিলাম আমি। কাহিনী আছে, শরমের কথা হয় নাক ডাকে। শোনা, তুই এই যে নাক ডাকো, এটা কিন্তু একটা খারাপ অসুখ, ট্রিটমেন্ট করানো লাগবে। আমি তোমার ঢাকা শহরে নিয়ে বড় ডাক্তার দেখ, কয় কি তুই নাক ডাকস, তুই নাক ডাক। আমি বালিশটা দিয়ে তখন চাপা দেই নাই, ধরে রাখছি অল্প একটু সময়। 2 সেকেন্ড। প্রত্যেকটা কথা মিছা কথা কইতাছে। এই লোকের সাথে আমি আর সংসার করব না, আমি এটা তালাক দিই। দে তালাক দে, দে তালাক দে, অহনি তালাক দে। দোষ আমাকে দুইজনেরই, আমরা একলগে থাকতে পারবো না, আপনি তালাকের ব্যবস্থা করেন। আমার সামনে তালাকের কথা কবি না। সংসার গড়া কঠিন, ভাঙা সহজ। তুই বৌমারে নিয়ে বাড়িতে যা, ঝগড়া বিবাদ করবি না, গায়ে হাত তুলবি না। বৌমা যাও, মমিনের লগে বাড়িতে যাও। এক লগে সংসার করতে হলে দুজনেরই স্যাক্রিফাইস করতে হয়। আর তুঙ্গর মধ্যে তো আমি দোষে কিছু দেখি না। ছোটখাটো বিষয় নিয়ে তোমরা ঝগড়াঝাটি করো। তারা কেউ সংসার করতে চায় না। সংসার করুক বা না করুক, আমি তোমার সাপ সাপ জানাই দিলাম, আমার বাড়িতে কিন্তু আসতে পারবো না। তুই ঝগড়াঝাটি করস ঠিক আছে, কিন্তু তোর হাতের রান্না কিন্তু ভালো। ডং করা লাগবো না, তাড়াতাড়ি খাও। ভাই বাড়িতে আছেন নাকি? আপনি কে, কি চান? আমার নাম রফিক, মমিন ভাইয়ের কাছে আমি ধান কিনি। বাড়িতে বাইরো। এ কি ধরনের ব্যবহার? আপনি আমার তুতুকারি করতেছেন কেন? তুই বাড়িতে এখন বাইরবি না, তোর জারু দিয়ে পিঠা বাড়িতে বাইর করুন। কোনটা? তোর কাছ থেকে আমার ব্যবহার শিখতে পারে। রফিক ভাই, আপনি কোন শুনেছেন? ভাই আপনি আমার লগে কোনো কথা করেন না তো ভাই, আপনার সাথে আমার ব্যবসা বন্ধ। আজ থেকে আপনার কাছে আমার ধান কেনা বন্ধ, আমি অন্য মানুষের কাছে ধান কিনবো। দুপুর বেলায়